হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 2025 কেমন যাবে বৃশ্চিক স্করপিও? বৃশ্চিক তোমার 2025 কেমন যাবে স্করপিও? স্করপিও 2025 তোমার কেমন যাবে? প্রথমে দেখব তোমার লাভ রিলেশনশিপ কেমন যাচ্ছে 2025-এ। লাভ রিলেশনশিপে কেমন যাচ্ছে 25-এ? 2025 সালে তোমার কিন্তু আমূল পরিবর্তন আসছে লাভ রিলেশনশিপে। যদি তুমি কোনো ব্যক্তির কাছে বর্তমান রয়েছ, তাকে তুমি একদমই মানতে পারো না, অন্য কোনো ব্যক্তিকে তুমি চাও, তো সেক্ষেত্রে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ওই ব্যক্তি যে রয়েছে কার্মিক, সে তোমার লাইফ থেকে রিলিজ হয়ে যাবে। বা যদি তুমি এমন কোনো মানুষকে চাও যে ব্যক্তি তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গিয়েছে, ওই ব্যক্তি আবার তোমার লাইফে রিটার্ন করতে চলেছে। 2025 সালে তোমার জন্য গুড নিউজ, সেলিব্রেশান, তোমার রিলেশনশিপে বেশ খুশি আনন্দ থাকবে এবং আর থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু পুরোপুরিভাবে এন্ড হবে এবং রিলেশনশিপ পুরোপুরি রাইজ হবে, ব্যালেন্সে থাকবে এবং কোনো একটা সেলিব্রেশান হতে পারে। মানে রিলেশনশিপে বেশ কিন্তু নিউ ডোর ওপেন হতে পারে, দ্য ফুল নিউ বিগিনিং। রিলেশনশিপের প্রচুর যে প্রেসার চলছিল বা চলছে এই সময়, 2025-এ কিন্তু এর পুরোপুরিভাবে শেষ হতে চলেছে ঝামেলা। থার্ড পার্টি ইস্যু সেটাও শেষ হতে চলেছে এবং রিলেশনশিপে এবং রিলেশনশিপে বড় একটা পরিবর্তন তুমি দেখতে পাবে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে একটা সেলিব্রেশন ফ্রেন্ড, নিউও কেউ আসতে পারে তোমার লাইফে। হয়তো তুমি কোনো ব্যক্তিকে চাও অথচ তার কাছে থাকতে পারো না, তো সেক্ষেত্রে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে 2025 কিন্তু তোমার জন্য শুভ একটা সাল থাকছে। প্রচুর ঝামেলা শেষ হয়ে গিয়ে সেলিব্রেশন, নিউ বিগিনিং, স্টার এসেছে সেখানে। হ্যাঁ, রিলেশনশিপের জন্য স্করপিও তোমার খুব শুভ সময় থাকবে 2025 সালে। এবার দেখো তোমার ফ্যামিলি কেমন কাটতে চলেছে 25 সালে স্করপিও। ফ্যামিলিতে ন্যায়ের সঙ্গে থাকবে। কোনো লেডি রয়েছে পাওয়ারফুল, তো সেই ব্যক্তি কিন্তু অনেক ঝামেলা ক্রিয়েট করতে পারে এবং একটা ব্যালেন্স সবসময় তুমি হয়তো সেই বানিয়ে রাখার চেষ্টা করবে। পরিবারে কোনো কম বেশি নেগেটিভিটি থাকবে পরিবারের ক্ষেত্রে এবং অবশ্যই পরিবারে কোনো একজন ব্যক্তি হয়তো তোমাদেরকে ঝামেলা ফেলছে হয়তো, বা ফিউচারে মানে বিশেষ করে 25 সালে গিয়ে সেই ব্যক্তি কিন্তু সরে যেতে পারে তোমাদের কাছ থেকে। পারিবারিক ইস্যু কিন্তু 25 সালে আপ ডাউনে তোমার থাকছে। তোমাকে ব্যালেন্সে হয়তো তুমি বানিয়ে রাখার চেষ্টা করবে। আমি তাও দেখে নিচ্ছি কী করা উচিত ফ্যামিলির জন্য। একটা আপ ডাউন কিন্তু থাকছে তোমার 25-এ। তোমাকে বলা হচ্ছে যে তুমি বেশিরভাগই বিষয়গুলোকে ইগনোর করে যাবে এবং তুমি চেষ্টা করবে নিজের বিবেককে জাগ্রত রাখার। পারিবারিক যে কোনো ইস্যুতে নিজের বিবেককে তুমি সামনে রাখবে, ঠিক আছে? যে এটা কোন সিদ্ধান্ত নেওয়া উচিত, পরিবারের মানুষজন তোমার সবাই তোমার কাছে ভালো, তো সেই হিসেবে তুমি তোমার মতো সিদ্ধান্ত নেবে এবং যেটা ইগনোর করে যাবে, ঠিক আছে? তো আপ ডাউন একটা কিন্তু থাকছে 2025 সালে তোমার ফ্যামিলিতে। এবার দেখবো তোমার কেরিয়ার কেমন যাবে 2025 সালে। স্করপিও 2025-এ তোমার কেরিয়ারের ক্ষেত্রে দ্য এম্পায়ার, তুমি পুরো পিকে থাকবে। অর্থনৈতিক দিক দিয়ে নতুন অধ্যায় সূচনা হচ্ছে। একটা কিংয়ের কাছে কতটা পাওয়ার থাকে। তুমি যদি জব বিজনেস করো এই সময়, তো সেটা গ্রোথ আসবে, বা যদি জব বিজনেস না করো তো সেক্ষেত্রে অবশ্যই তুমি জব বা বিজনেসে একটা তোমার এক কথায় বলতে গেলে স্টার্টিং একটা পয়েন্ট থাকবে 2025-এ। জব বিজনেসের খাতিরে তোমাকে হয়তো প্লেস চেঞ্জও করতে হতে পারে, একটা গ্রোথ আসবে, হতে পারে তুমি দান ধ্যানও করবে প্রচুর 2025 সালে। এবং তোমার কিন্তু কোনো ব্যক্তি যদি অতিরিক্ত পরিমাণে তোমার
কাছে থাকার চেষ্টা করে বা তুমি ভরসা করেছ কি সে মানুষটা ভরসা করে ওই জায়গায় হেডেক তৈরি হতে পারে। না হলে কিন্তু জব বিজনেসের জন্য 2025 যথেষ্ট পজিটিভ এবং এক্সপিরিয়েন্স যা তুমি করেছো সেগুলো কিন্তু কাজে লাগবে। এবং তুমি যদি কারোর কাছে পরামর্শ নাও তো কোনো বয়স্ক মানুষের কাছে পরামর্শ নেওয়ার চেষ্টা করবে। অল ওভার কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে তোমার 2025 অর্থনৈতিক দিক দিয়ে। তবে সাবধান এই জায়গাতে, তাও আমি দেখে নেব গাইডেন্স তোমার কি করা উচিত। অবশ্যই ন্যায়ের সঙ্গে থাকবে এবং পজিটিভ থাকবে। রাগ ইগোকে নয়, রাগ ইগোকে পাত্তা দেবে না। 9 সালে কিন্তু অবশ্যই কোনো ব্যক্তি যাকে ভরসা করেছ ঝামেলা ক্রিয়েট করতে পারে এবং যাতায়াত রয়েছে। আর অবশ্যই অর্থনৈতিক দিক দিয়ে প্রচুরভাবে উন্নতি হবে তোমার এই 2025 এবং তুমি তোমার হিসেবে সব কিছুই হ্যান্ডেল করবে। কোনো ব্যক্তির উপরে ছেড়ে দেবে না। যদি তুমি ছেড়ে দাও সমস্যায় পড়তে পারো, তার জন্যে কিন্তু পুরোপুরি ছেড়ে দেবে না। নিজের উপর সবসময় যেন আস্থা রাখবে 25-এ, না হলে যার উপরে ছেড়ে দেবে ভরসা করবে সেখানে হেডেক তৈরি হবে। ঠিক আছে, অল ওভার কিন্তু 25 সালে কেরিয়ার তোমার যথেষ্ট ভালো থাকছে। আমি দেখব তোমার এনিমিদের কি অবস্থা, শত্রুরা 2025 সালে তোমার শত্রুদের কি অবস্থা থাকতে চলেছে। এনিমিদের সঙ্গে তোমার ডিটাচ হয়ে যাবে। হয়তো তুমি ইমোশনালিভাবে জুড়ে রয়েছ, এরকম কোনো শত্রুরা রয়েছে যে কিন্তু বারবার আঘাত করছে, নেক্সট ও প্ল্যান করছে তারা। তুমি সেই জায়গা থেকে বেরিয়ে যাবে বা ওরা কিন্তু এন্ড হয়ে যাবে। অর্থনৈতিক দিক দিয়ে বা স্বার্থে জুড়ে রয়েছে এরকম ব্যক্তিরা তোমার আশপাশে রয়েছে। এনিমিরা স্বার্থ জুড়ে রয়েছে বা তুমি কর্মক্ষেত্র যদি কিছু থাকে ওই জায়গায় রয়েছে বা অংশীদারি কিছু বিষয়ে কিন্তু তোমার কিন্তু এনিমিরা লুকিয়ে রয়েছে। তারা কিন্তু হিডেনভাবে রয়েছে এখন পর্যন্ত এবং 2025-এ এদের রূপ বেরিয়ে আসবে, তুমি চিনতে পারবে এবং চ্যাপ্টার ক্লোজ হবে। আর ইমোশনালিভাবে ডিটাচ হবে না ওই মানুষগুলোর থেকে। অনেক কাছের মানুষেরা এনিমি তোমার রয়েছে যাদেরকে নিয়ে তুমি আজকাল প্রচুর দুঃখ পাও বা তারা কিন্তু বহুবার তোমাকে কাঁদিয়েছে, এরকমও কিন্তু এনার্জি আসছে। কি করা উচিত তোমার? তুমি একদম ওদেরকে কোনো দিন পজিটিভ ভাববে না। স্বার্থ এখানে আবারও এসেছে ফ্রেন্ড, হতেই পারে স্বার্থ রিলেটেড পরিবারেরও মানুষ অনেকে রয়েছে বা তোমার হয়তো রিলেটিভ বা আশপাশের মানুষ, একদম কাছাকাছির মানুষেরাই সব থেকে বেশি তোমার শত্রু রয়েছে। তোমাকে সাবধানে থাকতে হবে ফ্রেন্ড। এবং অনেকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা হয়তো নেগেটিভ কিছু এনার্জি প্রয়োগও করছে, এদিক থেকেও তোমাকে সতর্ক থাকতে হবে যে এরা কিন্তু করে যাচ্ছে দীর্ঘ সময়, হয়তো তোমার জানা নেই। 25 সালে এই বিষয়গুলো অনেকখানি তোমার সামনে বেরিয়ে আসবে। এন্ডিংয়ের সাল মানে বুঝতেই পেরেছো, যা কিছু নেগেটিভিটি পজিটিভ সব কিছুই সামনে আসবে। তো এটার বিষয়ে তুমি হয়তো আরও দেখতে পাবে অনেক কিছু ঘটনা বলে, তার জন্য প্রস্তুত থাকো যে তোমার লাইফে যে এনিমিরা সামনে আসতে চলেছে এবং তুমি এদেরকে লাইফ থেকে ছেটে দেবে পুরোপুরিভাবে। মানে একটা আপ ডাউন বিষয় আর সিচুয়েশান কিছু ক্রিয়েট হতে পারে যেটা হয়তো তুমি কখনোই আশা করনি। এনিমিদের চ্যাপ্টার কিন্তু ক্লোজ হতে চলেছে 2025-এ স্করপিও। এবার তোমার দেখবো আমি ট্রাভেল কেমন যেতে পারে 25 সালে। স্করপিও তোমার ট্রাভেলটা কেমন থাকবে 2025-এ। ট্রাভেলের ক্ষেত্রে তোমার কিন্তু যথেষ্ট পজিটিভ স্করপিও। একটা দূরে কোথাও ট্যুর হতে পারে, বিদেশ যাত্রাও রয়েছে কিন্তু। আর সেখানে কিন্তু অনেকেই বেশিরভাগ ট্রাভেল যাদের সঙ্গে করবে আন্তরিকভাবে জুড়ে রয়েছে এই সকল মানুষদের সঙ্গে ট্রাভেল বেশি হবে এবং মেল ফিমেলও হতে পারে। অনেকে এনিমির সঙ্গেও ট্রাভেল করবে তুমি। ট্রাভেল পজিটিভ রয়েছে অবশ্যই এবং তুমি কিছু জায়গায় হয়তো নাও যেতে পারো, মানে হয়তো কিছু প্ল্যান করেছেও যেতে পারছো না, এরকম কিছু ক্যান্সেলও হতে পারে। তবে কিন্তু ট্রাভেল যথেষ্ট শুভ থাকছে, কোনো রকম চাপ বা অশান্তি এরকম কিছু নেই। আমি দেখব গাইডেন্স কি ট্রাভেলের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে তুমি কখনোই কনফিউশন ক্রিয়েট হয়ে গিয়েছে মনে তো বেরিয়ে যাবে না, যে তুমি যাবে কি যাবে না এই রকম মাইন্ডসেট নিয়ে কোনো দিন ঘর থেকে বেরিয়ে যাবে না। তুমি শুধু এই জিনিসটাই মাথায় রাখবে, মন চাইছে তো বাবা চলো, মন চাইছে যাব কি না ঠিক নেই, না গেলে মনে হয় ভালো হতো, এলাম কেন, এই যে বিষয়টা এই রকম যদি ভেতর থেকে আসে তুমি সে ট্রাভেলকে
ক্যান্সেল করে দেবে, একদমই যাবে না, সেখানে ঝামেলা কিছু হতে পারে। ঠিক আছে স্করপিও, তো ট্রাভেল কিন্তু ভালো থাকছে এবং তোমাকে গাইডেন্সও মানতে হবে। এবার দেখো তোমার ইনভেস্ট কেমন থাকবে 2025-এ। তুমি ইনভেস্ট যদি করো, ইনভেস্টের ক্ষেত্রে কি থাকতে পারে? ইনভেস্ট তোমার না করাই ভালো, ব্যালেন্স করবে, অর্থনীতিকে ব্যালেন্স করে রাখার চেষ্টা তোমার হতেই পারে। টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে ঝামেলা ক্রিয়েট হতে পারে, বা তুমি যেখানে টাকা পয়সা ইনভেস্ট করবে সেখানে ডুবেও যেতে পারে। তার জন্যে এই সালে অন্তত টাকা পয়সা ইনভেস্ট না করাই ভালো তোমার জন্য। তুমি চেষ্টা করো টাকা পয়সাকে জমিয়ে রাখার, বা কোনো হয়তো তুমি প্রপার্টি কিছু কিনতে পারো। ইনভেস্ট মানে তোমাকে বলা হয়েছে যে তুমি হয়তো কোনো এমন কিছু ইনভেস্ট করো না যে টাকা দিয়ে তুমি সেখানে পাচ্ছ, সেটার বদলে তুমি অন্য কিছু ইনভেস্ট করতে পারো। আর্থের এনার্জি এসেছে, তো হতে পারে তুমি জমি কিছু কিনতে পারো, এইরকম টাইপের ইনভেস্ট কিন্তু ঠিক রয়েছে। কিন্তু না হলে টাকা দিয়ে তার প্রফিট, ওই টাইপের ইনভেস্ট তুমি 25 সালে রিস্ক নেবে না। কি করা উচিত তোমার? তুমি পজিটিভ থাকো এবং চেষ্টা করো টাকা পয়সাকে নিজের আয়ত্তের মধ্যে রাখার। ইনভেস্টের জন্য কিন্তু একটু তোমার জন্য নেগেটিভ থাকছে, তো চেষ্টা করো ইনভেস্ট না করার, নিজের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করো 2025 সালে। ঠিক আছে, এবার দেখো স্পিরিচুয়ালিভাবে কতটা তোমার গ্রোথ আসতে চলেছে, বা আধ্যাত্মিকভাবে তোমার জীবনে কি হতে পারে। স্করপিও, আধ্যাত্মিক জায়গাতে তুমি প্রচুর ঝামেলার মানে টেস্ট হবে, তোমার অনেক কিছু টেস্ট হবে। কোনো কর্মা রিলিজ হতে পারে 2025 সালে, এবং তুমি ন্যায়ও পাবে, মানে দুটো থাকছে 25-এ তোমার জন্য, দুটো থাকছে। কোনো কর্মা যদি পাস্ট লাইফের বা এই লাইফের, সেটা রিলিজ হবে, এবং হচ্ছে কেউ তোমার সঙ্গে অন্যায় করেছিল তার সাজা কিন্তু সে পাবে, তুমি ন্যায় পাবে, তুমি কিছু একটা ন্যায় পেতে চলেছ। তোমার টেস্ট কিন্তু থাকবে 2025-এ, এবং তুমি মন মস্তিষ্কে দ্বন্দ্বও থাকতে পারে। আধ্যাত্মিক উন্নতি, লাস্টে তুমি বড় মাপের কোনো গিফট পাবে, মানে ঈশ্বর আল্লাহ তোমার যেমন এক্সাম নেবে তেমনি প্রফিটও দেবে। এইখানে দেখো ডিভাইনের হাত এসেছে, তো অবশ্যই আধ্যাত্মিক উন্নতি হবে প্রচুরভাবে, কর্মাকে রিলিজ হবে, তোমার কর্মা অনেক রিলিজ হবে। আর হচ্ছে তোমার ন্যায়ও তুমি পাবে, যদি কোনো ব্যক্তি অন্যায় করেছিল সে সাজা পেতে চলেছে। এবং টেস্ট থাকবে, ঈশ্বর আল্লাহ টেস্ট নেবে, মন মস্তিষ্কের দ্বন্দ্ব ঝামেলা। ঈশ্বর আল্লাহ টেস্ট একটু সরল হয় না ফ্রেন্ড, তো একটু চাপ থাকবে, কিন্তু শেষে তুমি অবশ্যই এক্সামের যে রিপোর্ট কার্ড তুমি পেয়ে যাবে ঠিক সময়, ঈশ্বর আল্লাহ তোমাকে দিয়ে দেবে, সেটা কিন্তু বড় মাপের কিছু। ঠিক আছে, আমি দেখব যে অ্যাকচুয়ালি 2025-এ তোমার কি বিষয়গুলোকে মাথায় রাখা খুবই জরুরি। 25 সালে কি বিষয়কে মাথায় রাখা খুবই জরুরি। অবশ্যই অবস্থার বদল আসবে, তো ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখবে সবসময়ের জন্য, এবং চেষ্টা করবে যে সকল মানুষেরা দিমাগ দিয়ে চলে, দিমাগ চালায় প্রচুর, সেই সকল মানুষের থেকে দূরে থাকো। যাদের কাছে তোমার আন্তরিকভাবে একটা কানেকশান ফিল হবে না, বা যে মানুষগুলো তোমাকে ঠকাচ্ছে, ধোকা দিচ্ছে, এদের থেকে দূরে থাকার চেষ্টা করো 25 সালে। কোনোভাবেই তুমি আস্থা রাখবে না। আর হচ্ছে ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখো, উইল অফ ফরচুন এসেছে, তো অবশ্যই তোমার 25 কিন্তু যথেষ্ট ভালো থাকছে। চার্মস কি বলছে তাও আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড। 25 সালে স্করপিওর কেমন কাটতে চলেছে, চার্মসকে কেমন কাটছে 2025। তোমার জীবনে সম্পর্কের মাঝে কোনো থার্ড পার্টি ব্লকেজ যদি ছিল, শেষ হিল হবে, পুরোপুরি চ্যাপ্টার ক্লোজ হয়ে নিউ বিগিনিং, রিলেশনশিপের জন্য বিশাল তোমার জন্য পজিটিভ। তুমি হচ্ছে অনেক, তোমার মন মস্তিষ্কে স্থিরতা আসবে, পজিটিভ হবে, তুমি গ্রাউন্ডেড হবে, স্পিরিচুয়ালি গ্রোথ একটা থাকবে, এবং তুমি যা কিছু ম্যানিফেস্ট করবে, বড় কিছু করবে, ছোট নয়। ছোট তোমার কিন্তু ইচ্ছে পূরণ হবে না, বড় কিছু প্ল্যান করার চেষ্টা করো, কারণ অর্থনৈতিক দিক দিয়ে তোমার যথেষ্ট পজিটিভ থাকছে স্পিরিচুয়ালিভাবে, এবং তোমার রিলেশনশিপে ফ্যামিলিতে আপ ডাউন থাকতে পারে, কিন্তু রিলেশনশিপ কেরিয়ার এগুলোতে কিন্তু যথেষ্ট ভালো থাকছে। তো রিলেশনশিপে তার জন্য শুভ একটা বছর, এবং গ্রাউন্ডেড হবে, তুমি টাকা সম্পদ অনেক কিছু তুমি অ্যাচিভ করতে পারবে, কিন্তু ইনভেস্টের জন্য একটু ভাবনা চিন্তা করবে, নিজের হাতে রাখবে। তাই জন্য পরিকল্পনা বড় করবে, ছোট পরিকল্পনা কিন্তু নয়। ঠিক আছে, অল ওভার কিন্তু স্করপিও তোমার 25 সাল ভালো কাটতে চলেছে। 25 সালের জন্য বেস্ট অফ লাক।